তো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে তাজার জমিদার বাড়ির যে কৃত্রিম যে প্রকৃতির দেওয়ার চেষ্টা করেছে, কৃত্রিম ঝর্ণা, এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিতরে যদিও আমাদেরকে ভিডিও অথবা সেলফি তোলার অনুমতি দেয় নাই, আমরা না জনগণ, সাধারণ জনগণ সকলেই উপকৃত হতো যদি ছবি অথবা ভিডিও করার অনুমতি দিত। তো আমরা সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে এখানে ছবি অথবা ভিডিও করার অনুমতি দেওয়া হয়। কোথায় আছে না, দুধের সাথে ঘিয়ে মেটে না, আমাদেরকে তো ভিতরে দেখতেই দিল না। তো আমরা বাইরে আপনাদেরকে ভবনগুলো দেখানোর চেষ্টা করব। এটাও কোন দিন জানি বন্ধ হয়, আল্লাহ মাহবুদে ভালো জানে। এখন আমরা আছি তাজার জমিদার বাড়ির মধ্যে আছি, কিন্তু আমরা ভিতরে গিয়েছিলাম, কিন্তু আমরা অনেক কষ্ট পেলাম, কিন্তু ছবি তুলতে পারলাম না এবং ভিডিও করতে পারলাম না। এখন আমরা তাজার জমিদার বাড়ির ভিতরে আছি এবং আমরা পুরোপুরি এখনো ব্লগ করা শেষ হয় নাই, আরো অনেক জায়গা বাকি আছে এবং পুরোটাই কিন্তু ভিডিও করবো এবং ইনশাল্লাহ আমরা পুরো ব্লগটা আপনাদের মাঝে আমরা আপলোড দেবো। আপলোড দিলে আপনারা দেখতে পারবেন। তাজার জমিদার বাড়ির রাজার খাওয়া দাওয়া কাম আছিল না, খালি খাইছে আর ডিগ্রি করছে। এই যে সেই ডিগ্রি গুলো মানে জায়গায় জায়গায় ডিগ্রি ঘুরিতেছে, মানে জায়গায় জায়গায় পোনা ফুটে জায়গায় জায়গায় ডিগ্রি ঘুরিতেছে। ওই যে সাইনবোর্ড লেখিতেছে যে উয়ার বলে অনেক বেটার নাম জানা যায় না। তো ভাই আমরা এই যে মাঠে নামছিলাম, আম্পায়ার বলছে তোমরা খেলতে পারো না, চলে যাও। তো আমরা এই যে খেলার মাঠ থেকে বিদায় নিতেছি। ফুটবলটা তো অনেক ভালো ভালো প্লেয়ার আছে, খেলতে পারতেছি না। আম্পায়ার বললো যে তোমরা চলে যাও, রেফারি বলতেছে চলে যাও, আম্পায়ার না তো রেফারি বলতেছে ওই আমরা ফুটবল খেলতে মায়ের দেওয়া টিম দেখতে দেখতে ফুটবল খেলার কথা একটু ভুলিয়ে গেছি। এখন আম্পায়ার করলে রেফারি হয়, রেফারি করলে আম্পায়ার হয়ে যায়, এই জন্য ফুটবল খেলা বন্ধ করে দিলাম। তাহলে আপনারা আমাদেরকে, আপনাদের জানেনই তো কি বলা লাগবে। আমরা হলাম রংপুরের ছাওয়া, ঠিক আছে, রংপুরের ছাওয়া। আমরা তাজা এসে ব্লগ বানাইলাম, ঠিক আছে। এই ব্লগ ফেসবুকে যাবে, ইউটিউবেও যাবে। তা আপনারা ফেসবুকটাই বেশি করে ফলো করবেন এবং সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। এতটুকুই অনুরোধ আপনাদের কাছে, কারণ আমরা রংপুরের ছাওয়া। যে যারা ফুল প্রেমিক বা ভালোবাসা প্রেমিক, তাদের জন্য এই যে অনেক সুন্দর সুন্দর ফুলের সমাহার, সিনারি, তার চাইতে তো ভাই সুন্দর অবস্থায় যে মেয়েদের এই যে সুন্দর প্রকৃতি। যে ছোট ছাওয়াটা ছাড়ি দিয়ে আমরা সবাই যে আটকোনা ইতির ভিতির খেলতেছে। ছাওয়া যে এবারে হারে যাবে না, কার নিয়ে যাবে এর কোনো খোঁজ খবর নেই। আসলে আপনারা যেখানে যাবেন বাচ্চা কাচ্চাদের একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন। এই যে বর্তমানে যে নৌকা মার্কার প্রতীক এই জায়গায় দেওয়া আছে, এগুলা কিন্তু সব ওই যে গাছ কৃত্রিম আকারে বানাইছে। অনেক কষ্ট এগুলা বানাইতে, অনেক সময় সাপেক্ষ, একদিনে এগুলা তৈরি হয় নাই। এই যে এগুলা কি ফুল গাছ আপনারা চিনলে কমেন্টে জানাবেন। যে তাজার জমিদার বাড়ির সবচাইতে আকর্ষণীয় যে জায়গাটা, বর্তমানে আমরা সেই জায়গায় অবস্থান করতেছি। এই যে সেলফি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করছে, দেখুন আপনারা। এই যে জমিদার বাড়ি থেকে আমরা কিন্তু বর্তমান 200-300 ফিট দূরে আছি। একটু আপনাদেরকে সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। এই দেখেন ডাবল, এই যে ডাবল, ওরা, আমরা তো ভাই সিঙ্গেল। ওকে ভাই, আমি সামনে চলছি, দেখা যায় আমি সিঙ্গেল মানুষ, ডাবল হওয়ার চেষ্টা করতেছি। দেখা যায় যদি ডাবল হইতে পারি কি না, চেষ্টা আছি আর কি, চেষ্টা করতেছি ডাবল হওয়ার জন্য। যেহেতু আমি সিঙ্গেল এখনো আছি, আমার ছোট ভাইটাও কিন্তু সিঙ্গেল, তাকেও ডাবল বানানোর চেষ্টা করতেছি। দেখা যায় যে কর্তৃপক্ষ কিন্তু এই জাত অনেক একটা সুন্দর জিনিস লেখি রাখছে গাছের মধ্যে, বটের গাছের মধ্যে। এই যে শালীনতা বজায় রাখুন, অর্থাৎ এখানে কেউ শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন, কেউ অন্যরকম কাজ করার চেষ্টা করবেন না। তাতে কি হয়, যারা আমি আছি, আমি এখনো যাই নাই, আমি আছি, সাথেই আছি। মানে আমার ছোট ভাইকে ডাবল বানানোর চেষ্টা করতেছি এবং আমিও ডাবল হওয়ার চেষ্টা করতেছি। দেখা যাক কি হয়। আমরা বেশিক্ষণ হয়তো ভিতরে থাকবো না, আর হচ্ছে 10 থেকে 15 মিনিট ভিতরে থাকতে পারি আর কি। আর কিছুটা ফুটেজ নিয়ে আমরা এখান থেকে বাইরে হয়ে চলে যাব। কিন্তু আমরা এখনো কিন্তু ডাবল হইতে পারলাম না। আমার ছোট ভাইটা খুব কষ্ট পাইতেছে ডাবল না হওয়ার জন্য। আমারটা বাদ দিলাম না হয়, কিন্তু আমার ছোট ভাইটার জন্য খুব কষ্ট হইতেছে। ছোট ভাইটা যদি ডাবল থাকতে পাইলে অনেক ভালো লাগতো আর কি। ভাই ছোট ভাইয়ের খুব কষ্ট আমি বুঝি, সান্ত্বনা আমি দেবো না, বাসায় যাই, তারপরে
আর কিছুটা ফুটেজ নেবো, ফুটেজ নিয়ে আমরা বাইরে হয়ে যাবো। হয়তো কিছু ফুটেজ ভালো ভালো ফুটেজ ফুলের কাছে এই ফুলের কাছে ফুটেজগুলো নিয়ে কিন্তু আমরা বাইরে হয়ে যাবো। এটা তাজার জমিদার বাড়ির 2 নাম্বার পুকুর। পুকুর কিন্তু ওইদিকে একটা, এই যে পুকুর ওইদিকে একটা আছে, আর এই যে এটা আরেকটা পুকুর, এটা 2 নাম্বার পুকুর। মোটামুটি পুকুরগুলো অনেক সুন্দর রাখছে কর্তৃপক্ষ। তারা চেষ্টা করে ভালো রাখার জন্য। পরিবেশ রক্ষার দায়িত্ব আসলে আমাদের জনগণের। আমরা কতদূর কি করতে পারি এটা আমাদের উপর নির্ভর করে। হয়তো দেখি ওই যে পাপন কাকার মায়ের দেওয়া টিমের মতো এই জায়গা তো কিছু অদ্ভুত নিয়ম আছে। জাদুঘরের দোতলায় জাদুঘরের ছবি তোলা নিষেধ। তো আমরা ভাই এই জায়গা কি কাজের জন্য আসি? ব্লগার, ইউটিউবার, সাধারণ জনগণ কি এই যে গাছপালা কি কখনো জীবনে দেখে নাই? এইসব দেখার জন্য আসে? ছবি না তুলতে দিলে, ভিডিও না করতে দিলে, তো এমনিতে আসি লাভ আছে কোনো? শাহিন ভাই কি বলে একটু শুনেন আপনারা। আসলে আমরা আসছিলাম ভিতরে, যে দাদা মানে আমাদের যে জমিদার ছিল, জমিদার যে জিনিসগুলো ব্যবহার করতো আর কি, ঐতিহাসিক জিনিসগুলো ব্যবহার করতো। এই ব্যবহার করা জিনিসগুলো আমাদের দেখার জন্য মন কিন্তু আমাদের কিন্তু ছটফট করেছিল যে আমরা ভিতরে যাব এবং জিনিসগুলো দেখবো। আমরা দেখছি ঠিক আছে, কিন্তু সান্ত্বনা পাই নাই। কিন্তু আমাদেরকে ভিতরে ভিডিও করার অনুমতি দেয় না এবং ছবি তোলার অনুমতি দেয় না। তো আমাদের হচ্ছে যেমন হচ্ছে পাপন কাকার আছে মায়ের দেওয়া ক্রিকেট টিমের মতো, হ্যাঁ, এই তাজার জমিদার বাড়ি হয়ে গেছে এখন।